আরে তুমি চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। এক্সকিউজ মি, আপনি কি বাঙালি? জি। কোনো সমস্যা? না মানে আমি আসলে আগে এখানে কখনো আসিনি তো, একা এসেছি। আমার ভয় লাগছে। আমি একজন বাঙালি খুঁজছি। ও আচ্ছা, আপনি একদমই টেনশন করবেন না। আপনি কোথায় যাবেন বলেন, আমি আপনাকে সেখানে দিয়ে আসবো। সোহেল আছে? সোহেল? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন? ম্যাডাম, কি হয়েছে আমাকে খুলে বলুন না। আপনি যদি এভাবে চুপ করে থাকেন তাহলে আমি তো বুঝবো না কি হয়েছে আপনার। এক কাজ করুন, ব্যাগগুলো এই গাড়িতে রাখি, তারপর সমস্ত কথা শুনছি। আসুন, আসুন আমার সঙ্গে। আপনি একটু কান্নাটা বন্ধ করবেন? এভাবে চুপচাপ থেকে হয়তো হবে না। যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মানে আপনি যে অ্যাড্রেসটাতে গিয়েছিলেন ওটা কাজ ছিল? আমার হাজবেন্ডের। ও, বুঝতে পেরেছি। মানে উনি এখনো আপনাকে চিনছে না এমন কিছু? ওই অ্যাড্রেসে এখন আর কেউ থাকে না। আপনি একদমই ভয় পাবেন না।
বিদেশে এক বাঙালি আরেক বাঙালিকে হেল্প করবে, এটাই খুবই স্বাভাবিক। এমা, আপনি তো ইচ্ছে আবার কানে বলছেন। প্লিজ, মানে আপনি কান্না থামান। এখানকার চাটা কিন্তু অনেক মজা। এক্সকিউজ মি, দো চায়। আরে এখনো মন খারাপ পড়ে আছে। আপনি যদি আমাকে খুলে না বলেন তাহলে তো আমি বুঝবো না। প্লিজ একটু খুলে বলেন। নিজের ইচ্ছায় বিয়ে করেছিলাম আমি। আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না। বিয়ের আগে 2 বছর রিলেশনে ছিল আমাদের। হঠাৎ করে ও এখানে চলে আসে। আসলেও আমাদের বারবার মেসেঞ্জারে যোগাযোগ ছিল। কিন্তু লাস্ট 2 মাস ধরে আমি ওর কোনো খবর পাচ্ছি না। আমার সাথে সব কন্টাক্ট অফ করে দেয় ও। ফ্যামিলির এগেইনস্টে যে আমি ওর অ্যাড্রেস নিয়ে এখানে আসি ওকে খোঁজার জন্য, কিন্তু ওর অ্যাড্রেসে গিয়ে দেখি ওর অ্যাড্রেসে চেঞ্জ করে আমাকে আমাকে বিয়ে করেও পালিয়ে গেছে। এটা অনেক অপমানজনক আমার জন্য। আমি জাস্ট ওর সাথে একটাবার দেখা করতে চাই। আমি শুধু ওকে জিজ্ঞেস করতে চাই ও কেন আমার লাইফটা এভাবে নষ্ট করে। আমি কি অপরাধ করেছিলাম? বুঝলাম। আমি দেশের থেকে বাইরে আছি অনেকদিন ধরে, তাই এই ধরনের ঘটনা অনেক চোখে পড়ে। তা আপনার নামটা মিসেস? সুমাইয়া। আমি ঢাকায় থাকি। মিসেস সুমাইয়া, আপনার কিন্তু এখানে একা একা আসার সিদ্ধান্তটা একদম ঠিক হয়নি। আপনি কি এমবাসিতে একবার খোঁজ নিয়েছেন? অনেকবার করেছি, পুরো করে ট্রেস করতে পারি। তাহলে এখন আপনি কি করবেন এটা বলুন। আমি কি বলবো, আমি যাবটা, কিন্তু ওকে ছাড়া দেশে যাওয়ার মতো মুখ আমার নেই। আমি আমার ফ্যামিলির এগেইনস্টে বিয়ে করেছিলাম, ও আমাকে রেখে পালিয়ে গেছে। এই অপমান আমি কিভাবে সহ্য করব? না না, মানে আপনি যেভাবে বলছেন সেটা তো নাও হতে পারে, মানে অন্য কিছু তো হতে পারে, তাই না? অবশ্যই পালিয়েছে। ও যদি না পালাতো তাহলে আমার সাথে কন্টাক্ট অফ করতো না। একটা অ্যাড্রেস চেঞ্জ করা তো ইজি না। ও প্ল্যান করেই পালিয়েছে। আর তাছাড়াও আমাদের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই অনেক প্রবলেম চলছে। মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, মানে আপনার সমস্যাটা আমি শুনতে চাচ্ছি। ও একটু সন্দেহপ্রবণ ছিল। অনেক ছোটখাটো বিষয় নিয়েও আমাকে অনেক সন্দেহ করত। অনেক আজে বাজে কথাও বলতো। 2 মিনিটে যদি নাম্বার বিজি থাকতো বলতো কার সাথে প্রেম করে। অনেক অশান্তি ছিল আমাদের, কিন্তু এভাবে পালিয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ওনাকে দোষ দিয়ে অবশ্য কোনো লাভ নেই।
আর বর্তমান যে অবস্থা, সন্দেহ করা স্বাভাবিক। আর তাছাড়া রাত তো অনেক হয়েছে, আপনি তো একা একা রাস্তায় থাকতে পারবেন না। এক এক করুন, আপনি আমার সঙ্গে চলুন, আপনি ভয় পাবেন না। আমার ছোট্ট একটা বাসা আছে, ওইখানে আমি একা থাকি। আপনি আজকে রাতে কোনো মতো কাটিয়ে দিলে হবে। একা থাকেন মানে? আমিও কিন্তু বাঙালি, বাংলাদেশে বড় হয়েছি। নারীদেরকে সম্মান করতে আমি ছোটবেলা থেকে শিখেছি। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। এখন চলেন, আরে চলেন না। ইটস ওকে, আপনি প্লিজ ব্যস্ত হবেন না। আসলে ব্যাচেলর থাকি তো, তাই রুমটাকে গুছিয়ে রাখতে পারি না, বুঝতেই পারছেন। আহ, আপনার আপনার কি একটাই রুম? না, খরচ অনেক বেশি তো, তাই একটা রুম নিয়ে এখানে থাকি। ওই জায়গায় একটা ওয়াশরুম আছে, আর উপরে একটা কিচেন রুম আছে। তার মানে কি আমরা এক রুমে থাকবো? হ্যাঁ, আপনি উপরে থাকবেন, আমি নিচে থাকবো। তাহলে আমি আসলে আরে করছে দেখি, আপনি একটু শান্ত হন। আমি বাঘও না, ভাল্লুকও না, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনিও বাঙালি, আমিও বাঙালি। যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত আমার উপর ট্রাস্ট করেছেন, এখনও ট্রাস্ট করতে পারেন। সো আমি নিচেই ঘুমাই, আপনি উপরে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আপনার তো উপরে একটা কিচেন আছে, আমি নাম কিচেনে ঘুমাচ্ছি। আপনি এখানে ঘুমান, আমি বিছানায়।
ইয়া, আপনার ঘুম কেমন হচ্ছে? আচ্ছা, অনেক বেলা হয়ে গিয়েছে। উপরে নাস্তা রাখা আছে কিচেনে। আপনি ফ্রেশ ট্রেশ হয়ে এগুলো খেয়ে নেন। ও, আরেকটা আপনার কাছে নেভলে কারেন্সি আছে? ও, তাহলে উপরে যে নাস্তাগুলো রাখা আছে কিচেনে, ওগুলো আপনি খেয়ে দিয়ে যদি বোরিং লাগে আপনার রুমে, তাহলে আপনি বাইরে ঘুরতে পারেন। আমি আসি, তাহলে আসার পর আপনার সাথে গল্প করি। আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন কেন? কেন ভালো লাগছে না? না, খুবই ভালো লাগছে। মানে অনেক সুন্দর করে গুছিয়েছেন আপনি। আপনি আমার জন্য এত কিছু করেছেন, তাই ভাবলাম আমার স্বার্থে যতটুকু হয় করি। আপনি শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেম কাজটাই করতো। কখনো না, আপনার অনেক ভালো একটা মানুষ। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমার খুব খিদে পেয়েছে। এই কি, আপনি এখনো খাননি? না তা না, আমি সকালবেলা খেয়েছিলাম, কিন্তু কাজ করতে করতে আর খাওয়া হয়নি। আর আপনার জন্য অপেক্ষাও করছিলাম, একসাথে খাবো। আচ্ছা, আমাকে যে 5 মিনিট সময় আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি, ঠিক আছে? শুধু শুধু বাইরে যেয়ে তাকার কেন না, বসুন। এত সব কিছু আপনি রান্না করেছেন? সেগুলো পেলেন কোথায় আপনি? সব কিছু ফ্রিজেই ছিল, আমি শুধু একটু হাঁপি। হুম, কি লিখছে এভাবে? অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছেন তো, দেখি মায়া লাগছে। বাসায় রান্না করে খাবার অনেকদিন পরে খাচ্ছি। বুঝিনি তো, আপনাকে বললেন এটি ঘুরে দেখতে, আর আপনি এত সব কষ্ট করতে কেন? আমি তো এখানে কিছু চিনি না, একা একা কোথায় যাব? ঠিক আছে, আমি আপনাকে কালকে ঘুরাতে নিয়ে যাব। না না, তা কেন? কাজ আগে। আপনার কালকে কাজ আছে না? হ্যাঁ আছে, কিন্তু আপনার এই ঋণ আমাদের শোধ করতেই হবে। আপনি যে কি বলেন! আপনি আমার জন্য যা করেছেন, ওই ঋণ আমি কিভাবে শোধ করব?
আর আরেকটা কথা ছিল, আপনি আমাকে কালকে জিজ্ঞেস করেছিলেন না আমি কি করতে চাই? হুম। আমি যদি এখানে আর কিছুদিন থাকি, আপনার কি অনেক বেশি অসুবিধা হবে? কি যে বলেন! আমরা ঢাকার মানুষ, মানুষকে খাওয়াতে আর রাখতে একদমই ভয় পাই না। আপনার এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারেন। তাহলে ওই কথা রইল। আমি ঠিকই গাড়ি নিয়ে বেরোচ্ছি। কিন্তু প্যাসেঞ্জার মাত্র একদিনই থাকবে। সেটা হচ্ছে আপনি। আপনি খাচ্ছেন না কেন? খান। আচ্ছা বুঝতে পেরেছি। আমাকে তুলে দিতে হবে না। আচ্ছা। আরে না, নেন। আমার আপনাকে একটা কথা বলার ছিল। প্লিজ বলে ফেলো। আমি এখন দেশে যেতে চাই না। কিন্তু কেন? মানে আপনার যদি আমাকে বলতে সমস্যা না থাকে, তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমি নিজের পছন্দে বিয়ে করেছিলাম। আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না এই বিয়েতে। বিয়ের পরেই শুরু হয় অনেক ঝামেলা, প্রবলেম। সবাই অনেক বিরক্ত হয়ে যায় আমার এই বিয়ে নিয়ে। বলতে পারেন একরকম জোর করেই আমি এসেছি ওকে খুঁজতে। এখন ওকে ছাড়া দেশে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বুঝতে পেরেছি। আর আপনি তো এখানে টুরিস্ট ভিসায় আসছেন, রাইট? ঠিক আছে, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর আপনি আমার সাথে থাকছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? কি যে বলেন আপনি? আপনি তো আমার জন্য ফেরেশতা হয়ে আসছেন আল্লাহর তরফ থেকে। এমন কোনো কিছু না। মানুষ তো মানুষের হেল্পের জন্য। আপনি এসব কি করছেন? পর্দা টানাচ্ছি। আপনার রান্নাঘরে থাকতে অনেক কষ্ট হয় আমি জানি। আপনি আজকে থেকে এখানেই থাকবেন। তার মানে আপনার ভয় কেটেছে? কিন্তু খবরদার, পর্দার এই পাশে আসার কিন্তু চেষ্টা করবেন না। না না না, আমি যাওয়ার সাহস করবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি এখন একটু বেরোবো, ভোরে ভোরে চলে আসবো আবার। ভয় পাবেন না কিন্তু। সুমাইয়া, এই যে সুমাইয়া, উঠুন উঠুন তাড়াতাড়ি। কি হয়েছে? আরে বাবা কি হয়েছে তারপরে বলছি, আগে রেডি হন। উঠুন 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 তাড়াতাড়ি। কোথায় যাব? আগে তো বলবে কোথায় যাও। সরি, বলবেন তো কোথায় যাব। ঠিক আছে তুমিই বলেন, আমি তো আজকের থেকে ঠিক করেছি আপনাকে তুমি করে বলবো। তাড়াতাড়ি চলুন তো, উঠেন 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 উঠেন। ওকে, আপনি তুমি তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা এখন যাব কোথায়? আর তাড়াতাড়ি রেডি হও। আহা জনাব, আপনি কি এখন আমাকে বলবেন যে আপনার খুশির কি এত কারণ? খুশির কারণটা কি জানেন? কারণ আপনার আমার আপনার আমার জবটা কনফার্ম হয়ে গিয়েছে, তাও আবার লিগ্যাল ওয়েতে। ও মাই গড, সিরিয়াসলি? সিরিয়াসলি
থ্যাংক ইউ সো মাচ। তাও আবার এত সুন্দর একটা রেস্টুরেন্ট। আর একটা গুড নিউজ আছে, আপনার এখানে লিগালি থাকার ব্যবস্থা করা হচ্ছে। ওয়াও, এতগুলো গুড নিউজ। এত লেট? আর বলবো না। আজকে এমন বদমেজাজে এক মহিলা আমার গাড়িতে উঠলো, মানে পুরো রাস্তাটা না আমার মাথাটা নষ্ট করে ফেলেছে। পিছন থেকে খালি জ্ঞান জ্ঞান করছিল, একবার বলে এদিকে যাবে, একবার বলে ওইদিকে যাবে। মহিলাটা না এরকম একটা মোটা ছিল। কি বলো? সাথেও তো আজকে সেম হয়েছে। আজকে একটা কাস্টমার এসেছিল, আসার পরে খাবার অর্ডার দেওয়া শেষ, এখন খাবার সার্ভ করার পরে এই হয় না, সেই হয় না, এটা লাগবে, ওইটা লাগবে। উফ, ডিসগাস্টিং। কাজের কথা অনেক হয়েছে, এবার কাজ ছাড়া অন্য কথা বলো। কি হয়েছে? দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল, তাই না? অনেকগুলো দিন না, এই কিছু দিন। তুমি আমার জন্য যা করলে। আবারও? এখনো তো কিছুই করিনি, আরো অনেক কিছু করা বাকি আছে। ভাবছি কি? তুমি আসার পর থেকে আমার জীবনটা বদলে গিয়েছে। প্রতিদিন ধোয়া টি শার্ট, রুমগুলো গুছানো, ঘরের খাবার, আর দেখো আমার এই এলোমেলো চুলগুলো গুছানো থাকে। ভালো তো, আমার এই অভ্যাসগুলো আস্তে আস্তে তোমার হয়ে যাচ্ছে। আমি যখন থাকবো না তখন আমার এই অভ্যাসগুলোই তো থাকবে। তুমি থাকবে না মানে? ওকে, তুমি যেহেতু থাকবে না, তাহলে তোমার পছন্দের জিনিসের কথা বলে কি লাভ? পছন্দের জিনিস? হ্যাঁ, তোমার পছন্দের জিনিস। কি? তোমার অনেক পছন্দের জিনিস, অনেক কষ্টে খুঁজে 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 নিয়ে আসছি। কি? বস
সুমাইয়া, এই সুমাইয়া, হ্যাঁ বলো। তুমি কি ঘুমাই গেছো? না, কিছু বলবে? আমি তোমাকে একটা কথা বলতে চাই, এই কথাটাও তুমি রাগ করতে পারবে না। পর্দা তোলার কথা বলবে না কিন্তু। তোমাকে পর্দা উঠানোর কথা কি বলছে? আমি তো তোমাকে অন্য একটা কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। কি হলো, কিছু বলবে না? কিছু একটা তো বলো। তুমি কি ভুলে গেছো সোহেল? আমি ম্যারিড। না, দেখো মানে 3-4 মাস ধরে যার কোনো খোঁজ খবর নেই, তুমি কি সারা জীবন তার জন্য অপেক্ষা করবে? ঘুমাও তো, অনেক রাত হয়েছে। তুমি কিন্তু এখনো কিছু বলনি। ঘুমাও না প্লিজ। গুড নাইট। গুড নাইট। তোমাকে কোথায় না খুঁজছি, পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজছি। আমি ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে ছিলাম, প্রায় 15 দিন জ্ঞান হারা ছিলাম। যখন সুস্থ হলাম শুনতে পাই তুমি এখানে চলে আসছো।
তো দেশে একটাবার ফোন করে আমাকে খোঁজার চেষ্টা করোনি। অ্যাকচুয়ালি তোমার আমার প্রতি কোনো ট্রেস নাই। আজকে তোমাকে একটা মজার কথা বলতে আমি ভুলে গেছি। তোমার মনে আছে ওই দিন আমি বলেছিলাম আমার গাড়িতে একটা মোটা মহিলা উঠেছিল? আজকেও না তার থেকে আরো অনেক বেশি মোটা মহিলা উঠেছে আমার গাড়িতে। আমি না দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম যে আজকে আমার গাড়ির চাক্কা ফেটে গেছে। যাক, আল্লাহ বাঁচিয়েছে আমাকে, যে গাড়ির চাকাও ঠিকঠাক আছে। আর শোনো, তোমাকে আমি কতবার বলবো যে আমার সাথে একটু ঘুরতে বেরো? তুমি তো পুরো নেপালটাকে এখন পর্যন্ত দেখোনি।